বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখো 22 নম্বর অঙ্কটা দেখছি যে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭,২০০ টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ ৩ মিটার কম হলে প্রস্থ দেখো কত ৩ মিটার কম ৫৭৬ টাকা, ওই ৩ মিটার কমে যায় ৫৭৬ টাকা খরচ হয়েছে। হ্যাঁ, ৫৭৬ টাকা কম খরচ। ঘরটির প্রস্থ কত? প্রস্থ কত? ৩ মিটার। ৩ মিটারে কম খরচ হয়েছে কত? ৫৭৬ টাকা। তাহলে আমরা লিখতে পারি টাকার নিচে টাকা। তাহলে ৫৭৬ টাকা খরচ হলে প্রস্থ ৩ মিটার। ১ টাকা খরচ হলে প্রস্থ ৩/৫৭৬, আর ৭,২০০ টাকা খরচ হলে প্রস্থ ৩/৫৭৬ গণিত ৭,২০০। আমরা উপরেরটা গুণ করব ৩ এবং ৭,২০০-কে, এবং ৫৭৬ দিয়ে ভাগ করলে ৩৭.৫ মিটার। অতএব ঘরটির প্রস্থ ৩৭.৫ মিটার। ৮০ মিটার দৈর্ঘ্য, ৬০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চারিদিকে ভিতরে দেখিছো, ভিতরে হলে বিয়োগ হয় আর বাইরে হলে ওর সাথে যোগ হয়। আমরা এর আগে এরকম অঙ্ক করেছি। চারিদিকে ৪ মিটার প্রশস্ত একটি পথ আছে, প্রতি বর্গ মিটার এত টাকা দরে ওই পথে বাগানের খরচ কত? বাগানের দৈর্ঘ্য দেওয়া ছিল বই, দেখো প্রস্থ দেওয়া ছিল, ক্ষেত্রফল আমরা বের করে নিলাম। আমরা জানি দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান ক্ষেত্রফল। এরপর দেখো হ্যাঁ, পথ বাদে, তাহলে পথটা যেহেতু ভিতরে ছিল তাহলে আমরা লিখতে পারি পথ বাদে বাগানের দৈর্ঘ্য ৮০ মাইনাস ৪ গণিত ২, দুই পাশ প্রতি পাশে ৪ পাশ করেছিল। তাহলে দুই পাশে দেখছো, একদিকে দৈর্ঘ্য একদিকে প্রস্থ, দুইটা দৈর্ঘ্য, সেজন্য ৪ গণিত ২। পথ বাদে বাগানের প্রস্থ, তাহলে ৬০ মাইনাস ৪ গণিত ২ সমান ৫২, এবং পথ বাদে বাগানের ক্ষেত্রফল এত। এবং তাহলে পথের ক্ষেত্রফল কত পেলাম? প্রথমে বেরিয়েছিলাম পথ সহ ৪৮০০, তাহলে পথের ক্ষেত্রফল পেলাম ১,০৫৬ বর্গমিটার। ১,০৫৬ বর্গমিটার পথ বাদানি খরচ হয় ৭,০৫৬। তাহলে পথ বাদানের খরচ ৭,০৫৬ টাকা। তারপরে দেখো ২৪ নম্বরে ২.৫ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলস অবস্থায় ২৮,৯০০ লিটার পানি ধরে। এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার ১২.৫০ টাকা হিসাবে মোট খরচ হবে কত? ২৪ নম্বরটা দেখি। দেখো একটা খোলা চৌবাচ্চায় এত লিটার পানি ধরে। তাহলে খোলা চৌবাচ্চা, আমরা যদি এটাকে একটা চৌবাচ্চা ধরি, দেখো এটা যদি চৌবাচ্চা ধরি, এর কটা অংশ দেখো, একটা অংশ, দুটো অংশ, তিনটা অংশ, চারটা অংশ, পাঁচটা অংশ, মোট হলে কটা অংশ? ৫টা অংশ। হ্যাঁ, এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে হলে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে মোট কত খরচ হবে? ভিতরের দিকে মানে এ পাশে এবং এ পাশে ৫টা জায়গাতেই সীসার পাত লাগাবে। তাহলে আমরা এখন দেখি প্রথমে কি বলছে যে ২৮,৯০০ লিটার এত গভীর এবং বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় এত লিটার পানি ধরে। এটা হলে বর্গাকৃতি না, বর্গাকৃতি মানে বোঝো তো, বর্গাকৃতি মানে চারটা বাহুই সমান। তাহলে আমরা এখন দেখি এত লিটার পানি ধরছে, তাহলে ওইখান থেকে আমরা আয়তনটা পাই যাব। ওইখান থেকে আমরা আয়তনটা পাই গেলে দেখো ২৮,৯০০-কে ১,০০০ দিয়ে ভাগ করলে আমরা ২৮.৯ ঘনমিটার। অথবা চৌবাচ্চার আয়তন আমরা পাইলাম কত? ২৮.৯ ঘনমিটার। ধরি বর্গাকৃতি চৌবাচ্চার দৈর্ঘ্য ক, বর্গাকৃতি চৌবাচ্চার ক্ষেত্রফল ক স্কয়ার বর্গমিটার। এই যে দৈর্ঘ্য, এটা ৪ পার্টি সমান বর্গাকৃতি হলে, তাহলে এর দৈর্ঘ্য কত? দেখো এর দৈর্ঘ্য হলে ক, তাহলে ক্ষেত্রফল হবে ক স্কয়ার। দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা ২.৫ মিটার। আয়তন কত হবে? তাহলে আমরা জানি ক্ষেত্রফল এখানে ছিল কত? ক্ষেত্রফল দেখিস, ক্ষেত্রফলের সাথে যদি গভীরতা গুণ করি তাহলে আয়তন পেয়ে যাব। আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত কত? উচ্চতা বা গভীরতা। তাহলে এইখানে দেখো এখানের ভিতরে কি আছে? দৈর্ঘ্য আর প্রস্থ আছে। ক স্কয়ারের ভিতরে কি আছে? দৈর্ঘ্য আর প্রস্থ আছে। আর এটা কি? গভীরতা। তাহলে এইটা আর এইটা যদি গুণ করে দিই তাহলে আমরা পাই যাব চৌবাচ্চার আয়তন ৮.৯, ক স্কয়ার সমান ৮.৯/২.৫, ক স্কয়ার সমান ১১.৫৬। ক করলে ১১.৫৬-কে যদি আমরা রুট ওভার করি তাহলে আমরা সেটা পাইছি কত? দেখো ৩.৪। তাহলে চৌবাচ্চার দৈর্ঘ্য পাই গেলাম কত? ৩.৪। এখন চৌবাচ্চার চারপাশের ক্ষেত্রফল, চারপাশের ক্ষেত্রফল বুঝছো? চারপাশের ক্ষেত্রফল বলতে চারপাশ মানে কি? ১, ২, ৩, ৪, ৪টা পাশ। তাহলে চারপাশের ক্ষেত্রফলে ৩.৪ এর সাথে ২.৫ হলো কেন বলো দিনি? হ্যাঁ, এই যে এইখান থেকে এটা হয় ৩.৪, আর এইখান থেকে এটা কত? ২.৫। তাহলে এক পাশ কত হয়েছে? একটা হলে দৈর্ঘ্য হয়েছে ৩.৫, আর এটাকে যদি আমি গভীরতা রেখে প্রস্তুত ধরে নিই তাহলে ২.৫। দেখছো? তাহলে এমন আছে কটা? ৪টি পাশ। একটা হলে ৩.৪ আর একটা ২.৫। কটা? একটা, দুইটা, তিনটা, ৪টা অংশ। সেই জন্য ৪ গণিত ৩.৪ আর ২.৫। আর তলাতে যাই, দেখো তলাতে যাই একটা, এদিকে ৩.৪, এদিকেও ৩.৪।
সেই জন্যে আমরা 11.56। চৌবাচ্চার মোট ক্ষেত্রফল তাহলে আমরা পাইলাম 34 বর্গমিটার, আর এটি তলাতে মোট হলে 45.56 বর্গমিটার। 1 বর্গমিটারে খরচ হয়েছে কত? 12.50 টাকা। 45.56 বর্গমিটারে খরচ হয়েছে, দেখো গুণ করলে 569.50 টাকা। এই অঙ্কটা একটু বিদঘুটি আছে এবং জটিল টাইপের আছে, তবু আমরা কী করবো। 25 নম্বরটা আমরা দেখি। একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা ও 20 মিটার চওড়া, 4 মিটার লম্বা ও 25 মিটার চওড়া একটি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে। মাদুরটি প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট খরচ কত? ঘরের মেঝে দেখো, ঘরের মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে, ঘরের প্রস্থ দেওয়া আছে, ঘরের মেঝের ক্ষেত্রফল বের করলাম। আবার মাদুর দিয়ে ঢাকছে, তাহলে মাদুরের দৈর্ঘ্য দেওয়া আছে, মাদুরের প্রস্থ দেওয়া, মাদুরের ক্ষেত্রফল বের করলাম। 10 বর্গমিটার মেঝেতে মাদুর লাগে একটি, 1 বর্গমিটার মেঝেতে মাদুর লাগে 1/10 552টি। তাহলে একটি মাদুরের দাম 200 টাকা এবং 52টি মাদুরের দাম কত? 10,400 টাকা। এই উত্তরটা কত হচ্ছে? এটা 10,400 টাকা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং আমরা ভিডিওগুলো আগে করে রাখি যাতে সময় অপচয় কম হয়। এত বড় বড় অঙ্ক যদি আমরা পুরোটাই তোমাদের সামনে করি তাহলে অনেক সময় লাগবে।